দুই দশক পর প্রথমবার কিউবার একটি দোকানে মার্কিন ডলারের বিনিময়ে কেনাকাটা শুরু হয়েছে, যা দেশটির চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এমন এক সময় এই পদক্ষেপ নেওয়া হলো যখন বিদেশি মুদ্রার তীব্র ঘাটতির মুখে কিউবা সরকার। করোনা মহামারীর ধাক্কা এখনও কাটিয়ে উঠতে পারেনি কিউবা। দিন দিন প্রকট হচ্ছে অর্থনৈতিক সংকট। পাশাপাশি যুক্তরাষ্ট্রের কঠোর নিষেধাজ্ঞা ও পর্যটন খাতের দুরবস্থা দেশটির অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে। সংকট মোকাবেলায় ডলারের ব্যবহার শুরু করেছে কিউবা। কয়েক সপ্তাহ আগে মিরামার এলাকায় একটি দোকানে ডলারের বিনিময়ে পণ্য বেচাকেনা শুরু হয়। ডলার থাকলে দেয়া হচ্ছে লাইনে না দাঁড়িয়ে পণ্য কেনা সহ বিশেষ সুবিধা। এখানে পণ্যের ভালো সরবরাহ আছে। আমার পরিবার বিদেশে থাকে, তাই আমার কাছে ডলার আছে, সেগুলো এখানে ব্যবহার করা যাচ্ছে। কারণ এখানে আপনাকে অন্য কোনো উপায়ে পণ্য কেনার জন্য টাকা পরিবর্তন করতে হবে না। আমি আশা করি এই সুবিধা দেশের অন্যান্য অঞ্চলের দোকানগুলোতেও থাকবে, যাতে অন্যরাও সুবিধা পায়। কারণ এমন অনেক মানুষ আছেন যাদের কাছে ডলার আছে, কিন্তু তারা এ ধরনের দোকান ছাড়া পণ্য সংগ্রহ করতে পারছেন না। কিউবা সরকারের আশা, ডলারের বেচাকেনা শুরু হলে রেমিটেন্স প্রবাহ বাড়বে, সহজ হবে স্বাস্থ্যসেবা, খাদ্য, জ্বালানি ও পরিবহনের মতো জরুরি আমদানি। দেশি বিদেশি মুদ্রার অভাব রয়েছে এবং এই অভাব পূরণের দ্রুততম উপায় হলো আবার ডলারের ব্যবহার শুরু করা। কারণ আগে ব্যাংকে যে ডলার জমা ছিল তা শেষ, সেগুলো অন্য গুরুত্বপূর্ণ উদ্দেশ্যে ব্যবহার হয়েছে। এখন খাদ্য আমদানির জন্য ডলার দরকার। এদিকে গত সপ্তাহে হাভানা ও ওয়াশিংটনের সম্পর্ক আরও খারাপ হয়েছে। কিউবাকে সন্ত্রাসবাদের মদতদাতা রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত বাতিল করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফলে ডলার সংকট আরও তীব্র হওয়ার শঙ্কায় কিউবা। ইফাত আরা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।